আমাদের দেশের নেতারা যদি ভোট আর ক্ষমতার লোভ বাদ দিয়ে গভীর জ্ঞান আর দর্শন দিয়ে দেশ চালাতো তাহলে কেমন হতো? আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো ঠিক এমনই একটা রাষ্ট্রের কল্পনা করেছিলেন। তার মতে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে মানুষের 3টি গুণের উপর ভিত্তি করে। প্লেটোর মতে এর প্রথম শ্রেণী হলো উৎপাদক, যারা দেশের অর্থনীতিকে সচল রাখবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সৈনিক, যারা দেশটাকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ শাসন ক্ষমতা থাকবে একজন দার্শনিকের হাতে, আর সেই দার্শনিক লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে প্রজ্ঞা দিয়ে রাষ্ট্র চালাবেন। আর এই 3টি স্তরে যারা অবস্থান করে তারাই মূলত বিভিন্ন রকমের দুর্নীতি বা অপরাধের সাথে জড়িয়ে থাকে। তো এই সকল দুর্নীতি বন্ধ করতে প্লেটো এক অদ্ভুত নিয়মের কথা বলেছেন। তার আদর্শ রাষ্ট্রে রাজা এবং সৈনিকদের কোন রকমের ধন সম্পত্তি, এমনকি তিনি এই জায়গাতে বলেছেন যে তাদের কোনো পরিবারও থাকবে না। আসলে এই যে পরিবার থাকতে পারবে না, তার এই কথাটা আমার কাছে একটু খটকা লাগে। আপনাদের কাছে কি মনে হয় যে রাজা বা সৈনিকদের কি আসলেই পরিবার না থাকা উচিত?